দেখো বন্ধুরা, এখানে আমি মটর ডাল বসিয়েছি। মটর ডালটা সিদ্ধ হয়ে এসছে। আজকে আমি মটর ডাল দিয়ে সবজি দিয়ে ডাল রান্না করব। এই যে মটর ডালটা এরকম সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই মটর ডালের মধ্যে সবজি দিয়ে দেব। আমি সবজির মধ্যে নিয়েছি হচ্ছে কুমড়োর ডাঁটা। এই যে কুমড়োর ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। কুমড়ো ডাঁটাগুলো এই ডালের মধ্যে দিয়ে দেব। আর তোমরা এই রান্নাটা একবার করে খেয়ে দেখো, বাড়িতে খুব ভালো লাগে। রুটি বলো, গরম ভাত বলো, তার মধ্যে একটু লেবুর রস ছড়িয়ে খাবে, ভাতের সাথে খেলে খুব দুর্দান্ত টেস্ট লাগে রান্নাটা খেতে। তো এই যে প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে কুমড়ো ডাঁটা, তারপরে ঝিঙে, কুমড়ো, পটল এইগুলো কেটে রেখেছিলাম, সেইগুলোও দিয়ে দিলাম আমি। এখানে তোমরা ইচ্ছা করলে আর দেব হচ্ছে কাঁঠালের দানা দিয়ে। আমি এবার আর দেবো হচ্ছে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে সবজিগুলোকে ডালের সাথে মিশিয়ে দেব এবং কিছুটা পরিমাণ জল এতে অ্যাড করে দেবো, যাতে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো খেতে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই যে আমি আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কিছুক্ষণ সবজিটা সিদ্ধ হতে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এখানে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে এই যে আমি খুন্তি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা এখানে কিন্তু ইচ্ছা করলে আরও অন্যরকম সবজি অ্যাড করতে পারো, বাট আমি এই কটা সবজি দিয়েছি। এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি এখানে 1.5 টেবিল চামচ মতো নুন দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন বাড়িয়ে কমিয়ে নিতে পারো। নুনটা দিয়ে আমি একটুখানি নাড়া দিয়ে নিলাম, যাতে নুনটা ভালোভাবে ছড়িয়ে যায়। তো তারপরে আমি এখানে 1 চামচ হলুদ অ্যাড করব। হলুদ দেওয়ার পরও আমি একটুখানি নাড়িয়ে দেব, যাতে হলুদটাও এক জায়গায় জড়ো হয়ে না থাকে, ভালোভাবে ডালের সাথে মিশে যায় সেই জন্য। আর এই রেসিপিটা কিন্তু আমি আমার পিসির থেকে, রেসিপি বলো বা রান্না বলো, শিখেছি আমি আমার পিসির থেকে। তাই তোমাদের সাথে আমি ভাবলাম, আজকে যেহেতু বাড়িতে করছি তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও করতে পারো। যাই হোক, এখানে আমি কাঁঠালের দানা অ্যাড করেছি, তোমরা ইচ্ছা করলে অ্যাড নাও করতে পারো। তো এই যে আমার এখানে সবজি সিদ্ধ হয়ে গেছিলো, তারপরে আমি ডালটাকে বাটিতে নামিয়ে নিয়েছি। আমি এবার ফোড়ন দেবো। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। এই যে শুকনো লঙ্কাগুলোকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটাতে আমি 5 ফোড়ন অ্যাড করব। আমি এই যে কিছুটা পরিমাণ 5 ফোড়ন এই যে কোটার ঢাকনার মধ্যে ঢেলে নিয়েছি। আমি এখানে এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিয়ে নিলাম। আর দেবো এখানে 1 চিমটি হচ্ছে আদা বাটা দিয়ে, এবার আদা বাটা, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা 3টেকে ভালোভাবে তেলের সাথে মানে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু দেখো কমিয়ে রাখবে বন্ধুরা, নালে কিন্তু 5 ফোড়ন পুড়ে যাবে, আদাটাও পুড়ে যাবে, তাও সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তারপরে এই যে ডালটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু দিলাম, তারপরে দিয়ে পুরো ডালটাকে দিয়ে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি ডালটাকে আবার একটু খুন্তি দিয়ে নাড়া দিয়ে নেব, যাতে সবজিগুলো ভালোভাবে ডালটার মধ্যে ডুবে যায় বা ফুটে যায়। এবার ফুটে যাওয়া অবধি আমি অপেক্ষা করি। বন্ধুরা, এখানে আমার ডাল হয়ে এসছে। আর ডালের থিকনেসটা কিন্তু ঠিক এইরকম থাকবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এই ডালটা এইরকমই হবে। এরপরে আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি
ওপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে আমি ডালটাকে নামিয়ে ফেলবো। যে আমি একটু মিষ্টি ছড়িয়ে দিলাম, দিয়ে এবার মিষ্টিটাকেও একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম, যাতে চিনিটা ভালোভাবে মানে ডালের সাথে মিশে যায়, সেই জন্য। দিয়ে এবার আমি ডালটাকে নাড়িয়ে নেব। নামিয়ে নিয়েছি। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের রেসিপিটি কেমন লাগলো। আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো।